সিলেট রেল স্টেশন বাংলাদেশের একটি রেলওয়ে স্টেশন। বাংলাদেশে মিটার গেজ ও ব্রড গেজ দুই ধরনের রেল লাইন রয়েছে। এই স্টেশনটি ছাতক ও ঢাকা থেকে উভয় দিকে মিটার গেজ সংযোগ দিয়ে যুক্ত। এই রেলওয়ে স্টেশনটি সিলেট শহরে অবস্থিত। নবগঠিত সিলেট রেল স্টেশনটি 2004 সালে উদ্বোধন করা হয়েছিল। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেশন লিমিটেডের প্রতিনিধিত্বকারী একে রফিকুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে এই প্রকল্পের প্রধান স্থপতি ছিলেন। স্টেশনটির 3টি প্ল্যাটফর্ম রয়েছে। আপনারা ভিডিওতে সিলেট রেল স্টেশনে দেখছেন। চট্টগ্রাম বন্দরের সাথে রেল সংযোগের জন্য আসামের চা চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে আসাম বেঙ্গল রেলওয়ে 1891 সালে বাংলার পূর্ব দিকে একটি রেলপথ নির্মাণ শুরু করে। চট্টগ্রাম ও কুমিল্লার মধ্যে একটি 150 কিলোমিটার ট্র্যাক খুলে দেওয়া হয়। 1895 সালে যান চলাচলে কুমিল্লা আখাউড়া কুলাউড়া বদরপুর স্টেশনটি 1896 থেকে 98 সালে খোলা হয় এবং 1903 সাল নাগাদ লুমডিং পর্যন্ত প্রসারিত হয়। কুলাউড়া সিলেট সেকশন 1912 থেকে 15 সালে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ শাখা লাইন, 1928 সালে শায়েস্তাগঞ্জ বল্লা শাখা লাইন 1929 সালে এবং সিলেট ছাতক বাজার লাইন 1954 সালে খোলা হয়। বাংলাদেশের শাহবাজপুর এবং ভারতের মহিষাসনের মধ্যে একটি মিটার গেজ সংযোগ বিদ্যমান। সিলেট ঢাকা মহাসড়ক এবং সিলেট বাইপাস রোডের মধ্যে অবস্থিত হওয়ায় এই স্টেশনটি যে কোনো দিক থেকে সহজেই প্রবেশযোগ্য। এটি কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন। আপনারা ভিডিওতে দেখছেন সিলেট রেলওয়ে স্টেশন। সুরমা নদীর উপর একটি ঐতিহাসিক সেতু এবং সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট স্টেশন থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। সিলেট থেকে সরাসরি ঢাকা যাওয়ার জন্য পারাবাদ, জয়ন্তিকা উপবন এবং কালনী এক্সপ্রেস পাওয়া যায়। একমুখী যাত্রায় 7 ঘন্টার একটু বেশি সময় লাগে। রেল স্টেশন থেকে চট্টগ্রাম যাওয়ার ট্রেনও রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম সিলেট রুটের জন্য উপলব্ধ। সিলেট রেল স্টেশন আখাউড়া কুলাউড়া ছাতক লাইনের মাধ্যমে সারা দেশকে বিভাগের সাথে সংযুক্ত করেছে। সিলেট রেল স্টেশন কিছুটা কমলাপুর রেল স্টেশনের শৈলীর প্রতিফলন। এই পদ্ম আকৃতির শেল কাঠামো একটি ছাতার মতো কার্যকরী ভবনগুলিকে আচ্ছাদিত করে, মানুষকে মুগ্ধ করে। স্টেশনে 2টি টিকিট কাউন্টার রয়েছে। স্টেশনটিতে 3টি প্ল্যাটফর্ম রয়েছে এবং টিকিট কাউন্টারের দুই পাশে 2টি রেস্তোরাঁ রয়েছে। টিকিট কাউন্টারের কাছে কিছু ফাস্টফুডের দোকানও রয়েছে। অনেক আন্তনগর এক্সপ্রেস ছাড়াও স্থানীয় ট্রেনগুলি স্টেশনের মধ্য দিয়ে চলাচল করে। গৃহহীন মানুষ রাতের বেলা স্টেশনে আশ্রয় নেয়। স্টেশনটির নিজস্ব নিরাপত্তা প্রহরী, স্টেশন মাস্টার এবং স্টেশন ম্যানেজার রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ স্টেশন দিয়ে আসা যাওয়া করে। মানুষ স্টেশন থেকে সরাসরি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ছাতক ইত্যাদি যেতে পারে যখন ট্রেন থামে এবং শুরু হওয়ার আগে। আজ আপনাদের দেখাচ্ছি সিলেট শহরে অবস্থিত 17তম শতাব্দীর শাহী ঈদগাহ মাঠ। সিলেট শহরের উত্তর সীমায় শাহী ঈদগাহ বা ঈদগাহ মাঠের অবস্থান। দেখছেন শাহী ঈদগাহ মাঠ, যেটি বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনাসমূহের মধ্যে 17 সালের প্রথম দিকে নির্মিত সিলেটের শাহী ঈদগাহকে গণ্য করা হয়। সিলেটে ঈদের প্রথম জামাত এখানে অনুষ্ঠিত হয়। আপনারা ভিডিওতে শাহী ঈদগাহ মাঠ দেখছেন। ঈদগাহ মাঠ তালাবদ্ধ থাকায় আমরা বাহির থেকে এই ভিডিওটি ধারণ করেছি, তবুও আপনারা দেখাচ্ছি এটি। 1700 সালে প্রথম দশকে সিলেটের তদানীন্তন ফৌজদার ফরহাদ খাঁ নিজের ব্যক্তিগত উদ্যোগে তদারকি ও তত্ত্বাবধানে এটি নির্মাণ করেন। প্রতি বছর ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে এখানে বিশাল 2টি ঈদ জামাত অনুষ্ঠিত হয় এবং প্রায় 1.5 থেকে 2 লাখ মুসল্লি একসাথে এখানে ঈদের নামাজ আদায় করে থাকেন। উল্লেখ্য যে সিলেট শহরের স্থানটি নানা কারণে মানুষের কাছে আকর্ষণীয় ও স্মরণীয়। 1772 সালে ইংরেজ বিরোধী ভারত বাংলা জাতীয়তাবাদীর প্রথম আন্দোলন সৈয়দ হাদি ও মাদি কর্তৃক এই ঈদগাহ মাঠেই শুরু হয়েছিল।